আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি নিয়েছি কিছুটা ফুলকপি আর নিয়েছি একখানা বিট। এই দিয়েই করব আজকে রেসিপি। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, বেসন, ময়দা আর চালের গুঁড়ি। তো আমি এইগুলোকে আগে গ্রেট করে নেব। বিট ফুলকপি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, এতে দিচ্ছি একটু ধনে পাতার কুচি, তোমার আদা গ্রেট করা, রসুন দিচ্ছি গ্রেট করা, পেঁয়াজটা দেবো না, পেঁয়াজটা রান্না করার সময় দেবো। এগুলো মিশিয়ে নিলাম। এখানে রয়েছে ময়দা, দিয়ে দিলাম চালের গুঁড়ি আর ময়দা 1 চামচ করে, আর বেসনও 1 চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার মাখিয়ে নেব। সামান্য 1 চামচ জল দিয়ে দেবো। মাখিয়ে রেডি করে ফিরে আসছি। মাখাটাকে আমি এইভাবে থালার উপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, নিয়ে ধারগুলো এইভাবে করে এরকম করে দিয়ে আর এরকম করে কেটে নিয়েছি। এবার এইগুলো আস্তে আস্তে করে তুলবো। তুলে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ছেড়ে দেবো। খুন্তিটা একটু তেল বুলিয়ে দিয়েছি যাতে না জড়িয়ে যায়। এইভাবে সবকটা এক এক করে আমি ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা হাত দিয়ে গোল যেরকম বা একটু লম্বা টাইপের যেভাবে পারেন শেপ ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। এগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। এগুলো সব ভেজে নিয়েছি, তুলে নিলাম। এদিকেও কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পাতা। এবারে দিচ্ছি একটু পেঁয়াজের কুচি, ভেজে নেবো এটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি আর আদা গ্রেট করা দিয়ে একটু ভেজে নেবো। টমেটোর কুচিটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে কষে নেবো। একটু কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এইটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ভালো করে কষে নেব। সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা ভালো হবে। ফুটে যাবে ঝোলটা। ঝোল ফুটে গেছে, ঝোলের রঙটা কত সুন্দর এসেছে। এবার এইগুলো দিয়ে দিচ্ছি, ভাজাগুলো অল্প করে করেছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। কয়েক মিনিট এটা ফুটিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতার কুচি। এতে দিলে দারুণ সুন্দর টেস্ট হয়। বিট আর ফুলকপির তরকারি একদম রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। আপনারা প্রয়োজন করলে এতে একটু ঘি দিতে পারেন, ঘিটা দিলেও সুন্দর সেন্ট টেস্ট সবই হয়। তো হয়ে গেছে বন্ধুরা আমার বাঁধাকপি বিটের তরকারি। এটা থালার মধ্যেই ঢেলে দিলাম। কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন রঙও যেরকম লাগছে আর টেস্টও সেরকম সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা।